যারা শিল্পী রয়েছেন তাদেরকে আমি কুর্নিশ জানাই। যেভাবে যে অন্যের অপচয়, অনেক কৃষকরা যারা রয়েছেন তারা যারা দিন রাত এক করে ফসল ফলান এবং সেই ফসলের ন্যায্য মূল্য না পেয়ে তারা আত্মহত্যা করতে, কৃষকরা যে হারে ন্যায্য মূল্য দাম পাচ্ছে না, কৃষকরা যেহেতু আজকের দিনে বঞ্চিত, কৃষকদের কথাকে নিয়ে কেউ ভাবছে না। বড় লোকরা যে হারে খাবার অপচয় করছে। নমস্কার, আমি জগৎপতি। আমি এই মুহূর্তে রয়েছি মালদা রবীন্দ্র ভবন মোড়ে এবং আমার পাশেই রয়েছে মালদা আমরা সবাই ক্লাব। প্রত্যেক বছর তারা তাদের অভিনব থিমের মাধ্যমে কিছু একটা ভাবনা মানুষের সামনে তুলে ধরে। তারা প্রত্যেকবার কিছু না কিছু সুন্দর একটা বার্তা তাদের থিমের মাধ্যমে আমাদের দেয় এবং এবছর তাদের কি ভাবনা, তাদের কি থিম, চলুন একবার দেখি। আপাতত সামনেটা কভার করে রাখা হয়েছে এবং এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। তাদের কি থিম হয়েছে এবছর চলুন আপনাদের সকলকে একটু দেখায়। এই আমরা প্রবেশ করলাম, এইটা হচ্ছে সামনের দিকটা, খুব সুন্দরভাবে কাজ হয়েছে। এখানে কিছু জিনিস দেখানো রয়েছে, বড় বড় ফ্ল্যাট, বিল্ডিং, কাজ অনেকটাই বাকি, এখনও কাজ চলছে। যেমন এখানে কিছু বিল্ডিংয়ের স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি এবং এই পাশটাতে যদি দেখি, আপনারা এই সাইড দিয়ে এন্ট্রি করবেন এবং এটা হবে প্রবেশ পথ। এবং এই পাশটাতে যদি দেখি, দেখুন অনেকগুলো ধান গাছ লাগানো রয়েছে এবং কেন তাদের এই ধান গাছ এবং এই পাশে দেখুন টালের দিয়ে সাজিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে ব্যাপারটা এবং কি থিম আপনাদের দেখাবো একটু ভেতরে গিয়ে। এটা হচ্ছে বাইরের স্ট্রাকচারটা এবং আমি যদি ভেতরে ঢুকি, দেখুন এখানে অনেকগুলো ধান গাছ লাগানো রয়েছে, দেখছেন কি সুন্দর। এগুলো কিন্তু সব অরিজিনাল ধান। এবার আমি এন্ট্রি করলাম ভেতরে, এই দেখুন এইটা হচ্ছে ভেতরের দিকটা। আমি যদি চারপাশটা ঘুরে দেখাই, সম্পূর্ণটা দেখে মনে হবে যেন আমি কোনো গ্রামের ভেতর প্রবেশ করলাম। চারিদিকে ধান ক্ষেত লাগানো রয়েছে, ওপরে পাকা ধান, কি সুন্দর লণ্ঠন ঝোলানো রয়েছে এবং তারা কি থিম তারা ফুটিয়ে তুলে ধরেছে আমি একটু জেনে নেব এখানে দাদাদের কাছ থেকে। এবছর আপনাদের ক্লাবের ভাবনা কি? এক মুঠো অন্ন। আচ্ছা, তো কিভাবে আর কি সেই জিনিসটা ফুটিয়ে তুলেছেন আপনারা একটু বলবেন? আমরা এখান থেকে বার্তা দিতে চাইছি যে আজকের দিনে কৃষকরা যে হারে ন্যায্য মূল্য দাম পাচ্ছে না, কৃষকরা যেহেতু আজকের দিনে বঞ্চিত, কৃষকদের কথাকে নিয়ে কেউ ভাবছে না। সেই জন্য আমাদের এটা থিম এবছর এক মুঠো অন্ন। আর বড় লোকরা যে হারে খাবার অপচয় করছে, গরিব মানুষ, কুকুর বিড়াল ডাস্টবিনে ফেলে দেওয়া খাবার একই সঙ্গে খাচ্ছে, সেই জন্য আজকে আমাদের এই থিম। অন্নপূর্ণা রূপে এখানে দেবী মূর্তিকে দেখানো হয়েছে এবছর এবং দেখুন পুরোটাই কিন্তু মাটির কাজ এবং সব চারপাশটা দেখি, এখানে দেখুন ধান, গম সব কিছু দিয়ে মায়ের চারপাশটাকে সাজিয়ে তুলে ধরা হয়েছে, অর্থাৎ অন্নপূর্ণা রূপে মাকে এখানে দেখানো হয়েছে। হাল টানছে এইভাবে আর কি। গ্রামের যেসব ধান চাষের যেসব প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো এখানে একে একে দেখানো হয়েছে। অর্থাৎ মালদা আমরা সবাই ক্লাব এবছর এত সুন্দর একটা বার্তা দিতে চেয়েছেন। যারা শিল্পী রয়েছেন তাদেরকে আমি কুর্নিশ জানাই। যেভাবে যে অন্যের অপচয়, অনেক কৃষকরা যারা রয়েছেন তারা যারা দিন রাত এক করে ফসল ফলান এবং সেই ফসলের ন্যায্য মূল্য না পেয়ে তারা আত্মহত্যা করতে, এই দেখুন এই গাছ দেখানো হবে। এই গাছের মাধ্যমে সেই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে এবং সেটার এখন অনেকটা কাজ বাকি রয়েছে, সেটাকে এখানে এর মাধ্যমে দেখানো হবে। এটা ওপেনিং কবে হবে? আমাদের ওপেনিং হবে চতুর্থীতে, সবার জন্য খোলা সেদিন। আর এই বছরে আশা করছি, আমাদের 2023 সালে এবার দুর্ঘটনা ঘটে গেছিলো, সে বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে দাঁড়িয়েছিল, তার সহযোগিতায় আমরা সে বছর পূজাটা করতে পারি, সফল হই এবং ইলিশবাদ থানা পাশে ছিল আমাদের, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের এই বছর পূজা হচ্ছে 15তম বর্ষ। আশা করছি এই বছর গোটা মালদা ডিস্ট্রিক্টের নজর আমাদের ভিড় এখানেই আসবে, আমরা সবাই ক্লাবে রবীন্দ্র ভবন মোড়ে। সো আমি সকলকে বলবো, মালদার সকলকে, এমনকি মালদার বাইরে থেকেও যারা আমাদের মালদায় পুজো দেখতে আসেন, অবশ্যই আপনারা রবীন্দ্র ভবন মোড় মালদা আমরা সবাই ক্লাব ভিজিট করবেন। কি সুন্দর একটা বার্তা তারা সমাজে তুলে ধরতে চেয়েছেন। এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল। এই দেখুন অরিজিনাল ধান, অরিজিনাল মাটি, সব কিছু অরিজিনাল ইউজ করা হয়েছে, এখানে কিন্তু আর্টিফিশিয়ালভাবে কোনো কিচ্ছু নেই। তো সকলকে অনুরোধ করবো অবশ্যই মালদা আমরা সবাই ক্লাব আপনারা ভিজিট করুন, সকলকে খুব ভালো লাগবে। ধন্যবাদ।